হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। এখানে দেখো, আলুগুলোকে আমি অনেকক্ষণ ধরে জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। রেখে নিয়ে তারপর আবার ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। তো বেশি করে লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি। তো একজন একটা কাকিমা এভাবে বানিয়েছিল, ওই দেখে দেখে আমি বানাচ্ছি। তো আলুগুলো চোখলা শুদ্ধ এইভাবে সিদ্ধ করে নিয়ে তারপর এইভাবে টিপে দিচ্ছে গ্লাস দিয়ে এইভাবে চেপে চেপে দিয়েছিল। তো আমি ওইভাবে দিচ্ছি আর কি। তো দেখে খুব ভালো লেগেছিলো তাই। তো আর বাচ্চাদের সন্ধ্যাবেলা বিকেলবেলা এরকম একটা খাবার দিলে ওরা ভালোই পায়। তো সবগুলো আলুকে এইভাবে চেপে দিলাম। চেপে দিয়ে এখন এর মধ্যে দেখো আমি এখানে নিয়েছি এটা হচ্ছে চালের গুঁড়ো, আর এখানে হচ্ছে বেসন, আর এটা হচ্ছে ময়দা, আর এটা হচ্ছে সুজি। তো এগুলোকে ভালো করে এখন মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দেবো। এখন হলুদ দিয়ে দিচ্ছি। তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে একটু আমি আমচুর পাউডার দিয়ে দিব, আর দিয়ে দিয়েছি আর কি। আর হচ্ছে এখানে চাট মশলাও দিয়েছি, দিয়ে আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে এইভাবে, এটা আমি নিরামিষ করে বানালাম, তোমার যাতে পেঁয়াজ টিয়াজ দিবা দিতে পারো। তো এখানে আমি এরকম করে বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। নিয়ে এখন এইভাবে তেলগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলোকে উল্টিয়ে দেব। তেলগুলোকে উপর দিয়ে দিলে তাহলে তাওয়াতে লেগে থাকবে না। তো এইভাবে উল্টিয়ে দিয়ে ভেজে এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আর এখানে দেখো মেয়োনিজ নিয়েছি। এখন প্রতিটা চপের মধ্যে আমি এখন একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমার কি এক এক হাতে না দেখাতে অসুবিধা হচ্ছে আমার, এই কারণে আর কি। তো সবগুলোর মধ্যে এখন ভালো করে মেয়োনিজ দিয়ে দিয়ে তারপর উপরে আমি একটু সস দিয়ে দেবো। এখন চামচে করে নিয়ে নিয়ে আমি এখানে সসটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে মেয়োনিজের সস দিয়ে তারপরে বাচ্চাদেরকে দিয়ে দিব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।